দিস চ্যাপ্টার ইজ ওভার। অনন্য কীর্তি গড়ার দিনে এই একটা বার্তায় মন ভেঙেছে সৌদির লাখো রোনালদো ভক্তের। সৌদি আরবের মাটিতে আর হয়তো দেখা হবে না মহাতারকার ফুটবল শৈলী। আলোচনাটা অনেক দিনের। আল নাসর ছাড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি ফিফা প্রেসিডেন্ট রোনালদোর ক্লাব বিশ্বকাপ খেলার ব্যাপারে এক সাক্ষাৎকার অনেকটাই নিশ্চিত করে বিষয়টা। এবার সৌদি প্রো লিগে মৌসুমের শেষ ম্যাচের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে CR7-এর এমন পোস্ট ইঙ্গিত দিচ্ছে এমনটারই। যদিও শেষ ম্যাচেও জয়হীন আল নাসর। মৌসুমের শেষ ম্যাচে আল ফাত্তার কাছে ৩-২ ব্যবধানে হেরেছে আল নাসর। ম্যাচে এক গোল করেই ক্লাব ফুটবলে ৮০০ গোলের মাইলফলকে স্পর্শ করেছেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচ শেষে নাসর জার্সি গায়ে এ অধ্যায় শেষ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রোনালদো। গল্পটা এখনও লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৪০ বছর বয়সী এই ফুটবলার। এবারের ক্লাব বিশ্বকাপে জায়গা করতে পারেনি রোনালদোর আল নাসর। সৌদি আরব থেকে এই টুর্নামেন্টে সুযোগ হয়েছে কেবল আল হিলালের। তবে এই ক্লাব বিশ্বকাপে রোনালদোকে খেলানো নিয়ে আলোচনা করছেন ফিফা প্রেসিডেন্ট। ১ জুন থেকে ১০ জুন অংশগ্রহণকারী ৩২ দলের জন্য থাকবে দলবদলের বিশেষ সুবিধা। আর এই টুর্নামেন্ট খেলার জন্যই রোনালদো এমন ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করছে সবাই। এবছরের ৩০ জুন আল নাসরের সঙ্গে চুক্তি শেষ হবে রোনালদোর। ২০২২ সালে রেকর্ড মূল্যে পুরো বিশ্বে আলোচনার জন্ম দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো। এবারে সৌদি প্রো লিগে ক্লাব ৩ নম্বরে থাকলেও ৩০ ম্যাচে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা রোনালদোই। তবে আল নাসর ছাড়ার পর রোনালদোর পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে ফুটবল দুনিয়ায় ঘুরছে নানা গুঞ্জন। চিরপ্রতিদ্বন্দ্বী মেসির ইন্টার মায়ামির কথাও শোনা যাচ্ছে। মেক্সিকান ক্লাব মরেন্তের নামটাও আসছে আলোচনায়। এছাড়া এমন অনেক ক্লাব আগ্রহ দেখাচ্ছে তাকে দলে ফেরাতে, যদিও এখনো চূড়ান্ত হয়নি কিছুই। তামিম হোসেন, সময় সংবাদ।